আমার সাথের নবীর জীবন যেন ফোটা ফুলের মতো কত কথা আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামানাল কুরআন আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামানাল কুরআন ওয়াস সুন্নাতা বিদ-দিরাসাতি ওয়া হাদানা ইলা সিরাতিম মুস্তাকিম والصلاة والسلام على النبي صلى الله عليه وسلم الذي علم أحكام الدين والشريعة وعلى آله وصحبه أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير عن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا وذاق طعم الإيمان وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুরুদটা পড়ছি সবাই চুপ করে বসে আছে নাকি নিয়াত করেছেন যে রবিউল আউয়াল মাসে আমরা হুজুর জিলাপি ছাড়া দুরুদ পড়বো না এরকম নিয়াত আছে না কারো না ভাই জিলাপি ছাড়া একটু দুরুদ পড়েন না এই দুরুদটা সবার মুখস্থ আছে না এই দুরুদটা ছাড়া সালাত হয় যাদের এই দুরুদটা মুখস্থ নেই সহিভাবে মুখস্থ নেই তারা যদি পড়ে যে আমি সালাত আদায় করি এই কথা কি গ্রহণযোগ্য হবে তারা যদি বলে আমি রাসূল প্রেমিক আশিক এই কথার কি কোনো দাম আছে গলা ছেড়ে দিয়ে সবাই একটু বলেন তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন
এই কনকনে শীতের ভিতরে প্রত্যেকটি মানুষের এই মুহূর্তে কোনো না কোনো কাজ অবশ্যই ছিল, ঠিক কিনা? কোনো কাজ যার ছিল না এই শীতের ভিতরে সে ঘুমাইতে পারত, অন্তত পক্ষে বিছানার মায়া ছেড়ে হলেও জান্নাতের এই বাগিচায় আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন। এখানে আসা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দিয়েছেন, শুকরিয়া আদায় করেছেন আলহামদুলিল্লাহ। হাজার চেষ্টা, হাজার ইচ্ছা থাকলেও যদি আমরা হায়াত না পেতাম, আসতে পারতাম এখানে? বর্তমানে পৃথিবীর মুসলমানদের সবকিছুর গ্যারান্টি আছে, কিন্তু হায়াতের কোনো গ্যারান্টি নাই। একজন সুস্থ মানুষ, একজন সমাজে আদর্শবান মানুষ, একজন আলেম, একজন প্রতিষ্ঠিত নেতা, একজন দল প্রতিনিধি, একজন এলাকার প্রতিনিধি ঘর থেকে বের হয়ে যাচ্ছে, অনেক কিছু খবর পাওয়া যাচ্ছে, শেষ পর্যন্ত অনেকেই সুস্থভাবে ঘরে ফিরে আসতেছে না, ঠিক কিনা বলেন? সমস্ত বিশ্বের ভিতরে আজকে মানুষের অবস্থা এমন, আল্লাহ তাআলা সেই সময়ে আমাদেরকে নেক হায়াত দিয়ে ডেকে ডেকে জান্নাতের বাগিচায় বসাইছেন। এই জন্য আমরা খুশি না বাজার? যারা যারা খুশি একটু আলহামদুলিল্লাহ বলি তো। আল্লাহ তাআলা যেন আমাদের এই খুশির মাধ্যমে কবুল করে নেন, বলি আমিন। হাত নামান। কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিসের ভিতর থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আলোচনা হবে ইনশাআল্লাহ কোরআন থেকে, হাদিস থেকে। যারা সামনে আছেন, স্টেজে বসা আছেন, উলামা একরাম যারা আছেন, ভুল হলে বলার ক্ষমতা, বলার অধিকার আপনাদের অবশ্যই আছে, আছে কি নাই? আমি ক্ষুদ্র একজন আলেম, কুরআনুল কারীমের খাদেম। তবে যদি ভুল হয়, আপনি আগে শেষ পর্যন্ত বুঝার চেষ্টা করবেন যে আল্লাহ তাআলা যে কথাটা বলতেছে হতে পারে আমার বিরুদ্ধে। এখানে যারা আছে, কারোর বিরুদ্ধে যদি বলি, কারোর ঘাড়ে যদি পড়ে, আপত্তি আছে নাকি কারো? সবার জবাব পেলাম না। কোরআনের একটা কথা বললাম, যদি আপনার ঘাড়ে পড়ে যায়, আপত্তি আছে? যদি আপনার বাবা মায়ের ঘাড়ে পড়ে যায়, যে শিক্ষক আপনাকে শিখিয়েছে সেই শিক্ষকের চরিত্রের বাইরে যদি কোরআনুল কারীমের এই আয়াতটা চলে যায়, আপত্তি আছে কারোর? যদি আপনার দলের নেতার বিরুদ্ধে যায়, আপত্তি আছে? এই মুহূর্তে পরিচয় হচ্ছে এখন একটা, আমাদের রব কে? সবাই বলেন আল্লাহ। আল্লাহ যেটা বলেছেন আল্লাহই বলতে বলেছেন। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমি। আল্লাহ আয়াতের শুরুতেই বলছেন কুল। অর্থ কি? কুল, হে নবী তুমি বলো। নবী বলবেন কেন? বলবেন কেন রাসূল? বলবেন এই কারণে মানুষ তার বিবেককে ঘুমান্ত রেখেছে। সমস্ত পৃথিবীর মানুষ হচ্ছে মূর্খ, সমস্ত পৃথিবীর মানুষ হচ্ছে জাহিল, সমস্ত পৃথিবীর মানুষ হচ্ছে জালেম, সমস্ত পৃথিবীর মানুষ ঘুমের ভিতরে আছে। এই ঘুমান্ত মানুষগুলোকে জাগাবার জন্য, এই মূর্খ মানুষদেরকে জ্ঞানী করার জন্য, এই চরিত্রহীন মানুষগুলোকে চরিত্রবান মানুষের জন্য, জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রাসূলের বলতে হবে, ঠিক কিনা? বলতে গেলে অনেকের চরিত্রের বিরুদ্ধে গেছে, রাসূলের পরে খেপেছে নাকি আদর করেছে? রাসূল কি বলেন নাই? অবশ্যই বলেছেন। তার কারণ হুকুমটা কার? আল্লাহ তাআলা বলছেন হে রাসূল আপনি বলুন। তার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আউয়াল এবং আখির এর ভিতরে যত জ্ঞান আছে পৃথিবীর কোন মানুষকে দেন নাই, দিয়েছেন আল্লাহ তাআলা আমার ভিতরে। এই জন্য ওহির জ্ঞান একমাত্র মানুষকে মানুষ বানাইতে পারে, একজন মানুষকে সত্যবাদী বানাইতে পারে, আদর্শবান বানাইতে পারে। এই বিশ্বাস আছে তো মুসলমান? আজ যদি সব মানুষের ভিতরে ওহির ইলম থাকতো, কোরআন থাকতো, হাদিস থাকতো, বিশ্বাস করেন মুসলমানদের আজকে জঙ্গিবাদের অপবাদ নিয়ে বেঁচে থাকতে হতো না। যারা আওয়াজ শোনার জন্য আসছেন তারা মজা পাবেন না, যারা ওয়াজ শোনার জন্য আসছেন চৌকান হয়ে যান। চৌকান, চৌকান কি? আপনাদেরকে জিজ্ঞাসা করি, মানুষের কান কয়টা? দুইটা। এই ছাড়াও মানুষের আরো দুইটা কান আছে। মানুষের চর্মের কান দিয়ে শুধুমাত্র আওয়াজ শোনা যায়। আওয়াজকে অনুধাবন করার জন্য দিলের ভিতরে আরো দুটো কান আছে। এই কান দুটো খুলে দিতে হবে। তার কারণ এখানে আল্লাহর কথা আলোচনা করা হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলুন, কি বলবেন? আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহুম্মা, আমার আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছেন, যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, আপনি বলুন আল্লাহুম্মা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন মালিকুল মুলক, সব রাজার রাজা, সব ক্ষমতাবানদের চাইতে বড় ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কেন বলবেন? অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুল শব্দ ব্যবহার করেছেন। সমস্ত মানুষের মুখস্থ আছে কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করতেছি মানুষের রবের কাছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় প্রার্থনা করতেছি উষার আলোর রবের কাছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন আল্লাহুম্মা মালিকাল মুলক, বলেন বলেন হে আল্লাহ, আমার রব, আমার হায়াত দাতা, আমার মউত দাতা, তিনার পরিচয় হলো মালিকাল মুলক, তিনি হচ্ছেন রাজার রাজা, রাজাধিরাজ, তার চাইতে বড় ক্ষমতাবান আর কেউ নাই। কিভাবে তিনি রাজা রাজা হলেন, বাদশার বাদশা হলেন আল্লাহ রাব্বুল আলামিন? কিসের পরিচয়? পরিচয় একটা আল্লাহ রাব্বুল আলামিনের আছে না নাই? খালি খালি শুধু শুধু বাচ্চার বাচ্চা হওয়া যায় নাকি? কথা বলেন না, বাচ্চার বাচ্চা শুধু শুধু হওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আমার পরিচয় শোনো, আমার ক্ষমতার কথা শোনো, আমি রব্বুল আলামিন কেমন করে মালিকাল মুলক হলাম। আমি আল্লাহ তাআলার ক্ষমতা হলো তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে অসংখ্য মানুষ, কানা আছে, কোড়া আছে, ল্যাংটা আছে, পোশাক পরিহিত আছে, কালো আছে, সাদা আছে, শক্ত আছে, নরম আছে, মূর্খ আছে, শিক্ষিত আছে, আস্তিক আছে, নাস্তিক আছে, একত্ববাদের বিশ্বাসী মানুষ আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে অসংখ্য মানুষ আছে। আমি আল্লাহ তাআলা এর ভিতর থেকে যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দান করি। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বাদশা বানায় দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের ভিতর থেকে যাকে ইচ্ছা তাকে মুহূর্তের ভিতরে ফকির বানায়া দেয়। এই ক্ষমতা যার আছে তাকে বলে বাদশার বাচ্চা। এই ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আছে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মানুষকে ক্ষমতা দান করেন, কেমন করে মানুষকে আল্লাহ তাআলা সম্মান দান করেন, ইজ্জত দান করেন, এই তাফসিরের ভিতরে, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে, এই আয়াতের ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বাচ্চার বাচ্চা হলেন। আল্লাহ এই পৃথিবীর বুকে একজন মানুষ, যেই মানুষটার মায়ের পরিচয় নাই, বাবার পরিচয় নাই, মাকে চেনে না, বাবাকে চেনে না, পথে ঘাটে এখানে সেখানে ফেরি করে, 10 টাকার চানাচুর বিক্রি করে, বাদাম বিক্রি করে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষার মতো ঝুলি পেতে, হাত পেতে যেই ব্যক্তি জীবন নির্বাহ করে, ওই পৃথিবীর কোন মানুষ ওই মানুষটাকে নিয়ে চিন্তা চেতনা করে না, পৃথিবীর কোন মানুষ তাকে নিয়ে ভাবে না, পৃথিবীর কোন মানুষ তাকে নিয়ে কোনো চিন্তাও করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে নিয়ে আমি আল্লাহ তাআলা চিন্তা করি, তাকে নিয়ে আমি আল্লাহ তাআলা গবেষণা করি। আমি আল্লাহ তাআলা যদি চাই ওই মানুষটাকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজা বানায়া দেই। আজকে সমস্ত পৃথিবীর বুকে রাষ্ট্র ক্ষমতার দিকে সবচাইতে বেশি পাওয়ার হচ্ছে আমেরিকা, যার কারণে আমেরিকার নাম হলো জর্জ ওয়াশিংটন। ওগো মুসলমান, ওয়াশিংটন যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না এসেছে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ বিশ্বাস করতে পারে নাই এই মানুষটা হবে আমেরিকার প্রেসিডেন্ট, এই মানুষটা হবে আমেরিকার রাজা। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুতিল মুলকা মান তাশা, দুনিয়ার কোন মানুষ ভাবুক বা না ভাবুক, দুনিয়ার মানুষ কোন চিন্তা করুক বা না করুক, আমি আল্লাহ তাআলা চেয়েছি তো সঙ্গে সঙ্গে তাকে প্রেসিডেন্ট বানিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত পাওয়ার দিয়েছি, ক্ষমতা দিয়েছি মুসলমান।
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মতো একজন মানুষ ছিলেন। তার রাজ্যের মানুষগুলো তাকে বেশি পছন্দ করতো না, তার কথাবার্তা তাদের পছন্দ হতো না, কথায় কথায় যুক্তি দিতেন, তর্ক করতেন, এই জন্য মানুষজন তাকে কিন্তু পছন্দ করতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পছন্দ করো আর না করো, তোমাদের ভালো লাগুক বা না লাগুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর ভিতরে এই মানুষটাকে আমি রাজত্ব দান করব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচিত করেছেন। দুনিয়ার কোন মানুষ চায় না, দুনিয়ার কোন মানুষ তাকে মেনে নিতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন। এই কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর রাজা বানায় দিলেন। শুধু তাই না, দুনিয়ার রাজার বাচ্চার কথা শুনে কিছু মানুষ, কিছু চামচারা, কিছু দাসেরা, কিছু চাকর বাকরেরা শুনে তাদের আদেশ। প্রধানমন্ত্রীর কথা বিরোধী দলের আর শোনে নাকি? বিরোধী দলের নেতার কথা কোনদিন সরকারি দলের লোকেরা শোনে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ক্ষমতা দান করলেন, দুনিয়ার মানুষ তো শোনেই তো শোনে, জিন শোনে, মানব শোনে, দানব শোনে, আসমানের পাখি পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনে। এমনকি যেই বাতাস, অক্সিজেন, যে অক্সিজেন আমরা দেখতে পাই না, শুধুমাত্র অনুধাবন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের সেই পয়গম্বরের কথা এই বাতাস পর্যন্ত শুনতে বাধ্য হয়। আল্লাহ তাআলা এই ক্ষমতা দান করেছেন। এই ক্ষমতা একমাত্র কে দান করতে পারেন? সবাই বলেন না আল্লাহ। এই ক্ষমতা দান করার একমাত্র ক্ষমতা কার আছে? আল্লাহ। আল্লাহ বলতেছেন, এই জন্য আমি মালিকাল মুলক, এই জন্যই হচ্ছে আমি আজকে বাদশার বাদশার রাজাধিরাজ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষ ভাবুক বা না ভাবুক, আমার যাকে ইচ্ছা, যাকে আমি ইচ্ছা করব, তাকে আমি ফকির থেকে রাজত্ব দান করব। নমরুদ একজন জালেম, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, সেই পয়গম্বর পর্যন্ত পছন্দ করে না তাকে। পছন্দ করে নাকি? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করলো। এই নমরুদকে আল্লাহর নবী পর্যন্ত পছন্দ করে না, মুসলমানরা পর্যন্ত পছন্দ করে না। নামাজ পড়ে বারবার দোয়া করে, আল্লাহ নমরুদকে তুমি ধ্বংস করে দাও। ফেরাউনের জন্য বদদুয়া করে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের জন্য বদদুয়া করে। আল্লাহ তাআলা বলেন, না, বদদুয়া করো আর দোয়া করো, আমার কোনো আসে যায় না। আমি আল্লাহ তাআলা ঠিক করেছি, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করেছি নমরুদকে আমি ক্ষমতা দান করব, আমি ফেরাউনকে ক্ষমতা দান করব। আমি ইচ্ছা করেছি, করবই করব। তুমি নবী হতে পারো, তোমার ভালো লাগুক আর না লাগুক, আমি আল্লাহর কোনো আসে যায় না। আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দান করেছি। তাদেরকে বাচ্চা বানিয়েছেন কে? অনেকে চিন্তা করতেছে, হুজুর যা শুরু করেছে সামনে কি বলবে আল্লাহ জানে। না, আমি কিচ্ছু বলবো না, খোদার কসম দিয়ে বললাম, যদি কোনো উলামা একরাম বলতে পারেন কোরআনের বাইরে আমি কোনো কথা বলবো, আপনারা যা বলবেন আমি তাই শুনবো। এই যে ক্যামেরা আছে, সমস্ত বিশ্বের মানুষ সাক্ষী থাকবে আমার এই কথার। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনারা উঠবেন, আমিও উঠবো। উঠবেন না? দেখা হবে না? দেখা হবে। সেই দিন অন্তত পক্ষে আমি যেন বলতে পারি, মালিক তোমার এই সমস্ত নাকাস্তা বান্দা, তোমার প্রিয় বান্দা, মাহবুব বান্দাদের সামনে তোমার কথাগুলো আমি সকণ্ঠে উচ্চ স্বরে গর্বের সাথে বলতে পেরেছিলাম, মানে নাই, সেটা তাদের ব্যর্থতা। রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, আমি বলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যে মানুষকে দেন ক্ষমতা, তো আল্লাহ তাআলা মানুষকে দেন। কেন দেন? চেয়ারম্যান সাহেব বসে আছেন, তার যোগ্যতায় কিন্তু আল্লাহ তাআলা তাকে চেয়ারম্যান বানান নাই। তার সমপরিমাণ ভাই আছে, বোন আছে, চাচা আছে, চাচি আছে, দাদা আছে, দাদি আছে, তার অনেক মানুষ আছে, আত্মীয় স্বজন এলাকায় আছে না নাই? তার চাইতে শিক্ষিত তার এলাকার ভিতরে নাই, তার আত্মীয় স্বজনের ভিতরে নাই। তার চেয়ে শিক্ষিত মানুষ তার ভাইয়ের ভিতরে, তার আত্মীয় স্বজনের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন,
তাদেরকে আমি পছন্দ করলাম না, তোমাকে পছন্দ করেছি, এলাকার জনপ্রতিনিধি তুমি হবা, তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সিলেক্ট করে ফেলেছি। এর একটা উদ্দেশ্য আল্লাহর আছে না নাই বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ ধারণা করো না আমি আল্লাহ তাআলা এমনি এমনি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি, আমি আল্লাহ তাআলা শুধু শুধু তোমার মুখে দাড়ি দিয়েছি এটা মনে করো না। যুবকেরা যারা দাড়ি কাটো, তোমাদের জন্য শুনে রাখো, আল্লাহ তাআলার দাড়ি কাটবার কোনো হিসাব হবে না। এই জন্য মুখের ভিতরে কিন্তু দাড়ি দেয় নাই। আল্লাহ তাআলা তোমাকে বাবা বানিয়েছেন, তুমি শুধু শুধু বাবা হয়েছে এই জন্য না, এর হিসাব একদিন দিতে হবে কি হবে না? আমি আল্লাহ তাআলা তোমাকে মেম্বার বানিয়েছি, তোমাকে চেয়ারম্যান বানিয়েছি, এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি। তুমি যদি যোগ্যতার বলেই চেয়ারম্যান হতে তোমার এলাকার ভিতরে তাকাও, তোমাকে 10 বার কিনতে পারে, বেচতে পারে, তোমার জ্ঞানকে লাঠি মেরে উড়িয়ে দিতে পারে এমন মানুষ তোমার এলাকার ভিতরে আছে। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে বাছাই করেছি, কেন করেছি জানো? আমি আল্লাহ তাআলা তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি, তবে তার মগজের ভিতরে একটু ভিতরে ঢুকাইয়া দিই। ওরে মানুষ চিন্তা করো, এই ক্ষমতা তোমার চিরদিন থাকবে না। তোমার শরীর একদিন শক্ত ছিল, আজকে নরম হয়ে গেছে। গালে দাঁত ছিল, আজকে গালে দাঁত নাই। গালের দাঁতগুলো একদিন ছিল না, আজকে উঠেছে। সব কিছু যেমন দুনিয়ার শেষ হয়ে যাবে, তোমার ক্ষমতাও কিন্তু একদিন শেষ হয়ে যাবে। ক্ষমতা তোমার হাতে গেল তো তোমার বিচার আরো বেশি শুরু হয়ে গেল। যতদিন জনপ্রতিনিধি ছিল না, তোমার নিজের বিচারটাই আমার কাছে যথেষ্ট ছিল। এখন জনপ্রতিনিধি হয়েছো, এলাকার মানুষ যত অপকর্ম করে, এলাকার মানুষ যত অপকর্ম করবে আর এলাকার মানুষ যত নেকের কাজ করবে, একটা ভাগ কিন্তু তোমার নিতে হবে। হবে কি হবে না? অবশ্যই হবে। আমি যদি আমার পরিবারের পিতা হই, তুতিল মুলকা মান তাশা, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুতিল মুলকা মান তাশা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 3টি অর্থ করতে পারেন। এক নাম্বার হলো আমি আল্লাহ তাআলা যাকে ক্ষমতা ইচ্ছা তাকে দান করি, আর আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে শক্তি দান করি। যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে শক্তি দান করি, তাকে আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে অর্থ করে দান করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই তাকে পরিবারের কর্তৃত্ব পর্যন্ত দান করি। একই পরিবারে আপনাদের এলাকাও দেখবেন, মা আছে, বাবা আছে। বাবা এমএ পাস, মা ক্লাস 10 পাস। পরিবারটা চালায় তার মা, তার বাবা তার কাছে মাথা নিচু দেয়, ঠিক কিনা? শিক্ষার জোরে যদি সংসারে কর্তৃত্ব পাওয়া যেত, ওই পুরুষ মানুষটাই তো কর্তৃত্ব পাওয়ার উপযুক্ত ছিল, তাই কিনা? কিন্তু আল্লাহ তাআলা না, কর্মদোষে আল্লাহ চেয়েছেন, এই কারণে মাকে সংসারের কর্তৃত্ব দান করেছেন। তার কারণটা কি? হিসাবটা মায়ের কাছ থেকে নেওয়া হবে, হিসাবটা মায়ের কাছ থেকে নেওয়া হবে। আপনারা যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, দেখবেন সেখানে 10 জন আপনার কর্মচারী আছে, এর ভিতরে হিসাব নিকাশ ভালো জানে যে তাকে আপনি ডেকে 10 টাকা বেতন বাড়িয়ে দিয়ে হিসাব নিকাশের দায়িত্বটা তার কাছে দেবেন। তার মানে কি? তার মানে আপনি তাকে দায়িত্ব দিলে তার আজ থেকে হিসাবও বেশি, ঠিক কিনা? অন্যান্যরা অন্যায় করবে তার ধরতে হবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কারণে পৃথিবীর মানুষকে আমি জানিয়ে দিলাম, তোমাদেরকে যাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছি, তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, আমি আল্লাহ তাআলা যাকে যেই পরিমাণ ক্ষমতা দিয়েছি তার কাছ থেকে সেই পরিমাণ হিসাব আমি আল্লাহ গ্রহণ করব। অনেক মানুষ যদি ভুলে যায়, তোমাদেরকে শয়তান যদি প্ররোচনা দিয়ে আমার সেই পথ থেকে তোমাদেরকে দূরে সরায় নিয়ে যায়, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতা পেয়েছো, নমরুদকে ক্ষমতা দিয়েছিলাম, ব্যবহার করেছে নাকি অপব্যবহার করেছে? ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলাম, মানুষকে
অন্যায় ভাবে মারা শুরু করে দিয়েছে। মারতে মারতে এক পর্যায়ে বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় খোদা। আল্লাহ তাআলা বলেন যদি এমনটি তোমাদের ভিতরে জন্ম নেয় তোমরা জেনে রাখো ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ক্ষমতা আবার মুহূর্তের ভিতরে ছিনিয়ে নিতে পারি। মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তাআলা ছিনিয়ে নিতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমতা পাওয়ার পরে তখতে সুলাইমানের উপরে বসে শত শত তার সাহাবীদেরকে নিয়ে তখতে সুলাইমানের উপরে বসে আসমান থেকে বেশে বেশে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন। এমন সময় একজন রাখাল জমিনের ভিতরে কাজ করতেছে। আল্লাহর নবীর এই মুআজিজা দেখে সঙ্গে সঙ্গে জবান দিয়ে উচ্চারণ করলেন সুবহানাল্লাহ। কি উচ্চারণ করেছে? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান তখতে সুলাইমানকে আদেশ করলেন নেমে যাও। সঙ্গে সঙ্গে তখতে সুলাইমানের জমিনের উপরে চলে আসে। আল্লাহ রব্বুল আলামিনের এই নগণ্য গোলাম তার কাছে যে বলতেছে ওগো আল্লাহর গোলাম জবান দিয়ে কি উচ্চারণ করেছো তুমি একটু বলো। লোকটা হতভম্ব হয়ে গেছে, কি ব্যাপার? অনেক উঁচু থেকে যাচ্ছিল, জবান দিয়ে আমি কি বলেছি? হযরত সুলাইমান কেমন করে জবানের এই আওয়াজটা শুনে ফেলেছে। লোকটা ভয়ে ভয়ে বলতেছে আমি তো কিছু বলি নাই। বলে না তুমি একটা কথা বলেছো, সেই কথাটা আমাকে শোনাও। লোকটা বলতেছে আমি জবান দিয়ে বলেছি সুবহানাল্লাহ। কি বলেছে? সবাই বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর ইজ্জতের কসম, যে আল্লাহ তাআলা আমাকে রাজত্ব দান করেছেন, সমস্ত পৃথিবীর বুকে কর্তৃত্ব আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, ওই আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বললাম তুমি এই মুহূর্তে যে শব্দটা জবান দিয়ে উচ্চারণ করেছো এই শব্দটার এমন দাম আমার মতো কোটি কোটি রাজত্ব যদি এক জায়গায় রাখা হয় আর এই শব্দটা যদি এক জায়গায় রাখা হয় আল্লাহর কাছে এই শব্দটার দাম অনেক বেশি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন সুলাইমান ক্ষমতা দিলাম আমি, আমার পথে চলো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুলের ভিতরে নিমজ্জিত হতে গেলেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি করতে পারি জানো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা আংটি ছিল, আংটিটা নিয়ে বাথরুমে যাওয়া যেত না। বাথরুমে যাওয়ার আগে একটা দাসীর কাছে আংটিটা রেখে বাথরুমে যেতেন। বাথরুমে গেছে ইবলিস শয়তান সুলাইমান নবীর পয়গম্বরের ছবি ধারণ করে ওই বান্দিকে এসে বলতেছে আংটিটা আমার কাছে দাও। ওই বান্দি সুলাইমান নবী ভেবে তার হাতে আংটিটা যখন পরায় দিল, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম টয়লেট থেকে বের হয়ে আসলেন, এসে বলতেছে আমার আংটি কই, আমার আংটি কই? বলে আপনার আংটি না একটু আগে আপনি নিয়ে গেলেন। বলে কে বলেছে? বলে আপনি বাথরুমে গেলেন, আমি এখানে দাঁড়িয়ে থাকলাম, আমার কাছে এসে বলতেছেন আংটি দাও, আমি তো দিয়ে দিছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কে হাসলেন, হেসে বলতেছেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে মানুষকে ফকির বানাইতে পারে। পরীক্ষা শুরু হয়ে গেছে। হযরত সুলাইমান তার সিংহাসনের দিকে গেছে, যা দেখে একটা লোক তার মতো চেহারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ারের উপরে বসে আছে। কেউ একজন মানুষকে বলতেছে আমার চেয়ারের মতো কে রে ওটা, পিটা বের করে দে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত ধরে রাজত্ব থেকে বের করে দিলেন, বিতাড়িত করে মারতে মারতে রক্তাক্ত করে এলাকা থেকে বের করে দিলেন। যে সুলাইমান সমস্ত পৃথিবী রাজত্ব করেছে 1 ঘন্টা আগে, সেই সুলাইমান এখন ক্ষুধার যন্ত্রণায় বাঁচতে পারে না, ছটফট করতেছে। কি করবে খাবার পায় না, খাবারের অভাবে যে কাজ পাবে সেই কাজ করবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কিনারে গেছেন, দেখে একটা লোক জাল দিয়া মাছ মারতেছে। তার কাছে গিয়ে বলে ভাই আল্লাহর রাস্তে আপনার সাথে আমাকে একটু কাজে নেবেন নাকি? লোকটা বলতেছে সারাদিন কাজ করি, নিজের খাবার জোটে না, তোমাকে বেতন দেবো কোথা থেকে? বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে তুমি ব্যবহার করবে, বিনিময়ে 3 লোকমা খাবার দিলেই যথেষ্ট। রাজত্ব সিনানোর মালিক কে? সবাই কথা বলেন না কে?
আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব ছিনিয়ে নিয়েছেন। 1 ঘন্টা গেছিল সমস্ত পৃথিবীর বাচ্চা, আর এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফকির বানিয়েছেন। যুগে যুগে নবীদের ভিতরে এমন কাহিনী আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আজকে তোমাকেও যদি এই বিশ্বের বুকে কোনো কর্তৃত্ব দান করি, মুসলমানদের উপরে আঘাত করবে না, আমার দ্বীনের উপরে আঘাত করবে না, তাহলে তোমাদের পরিণতি কি হবে? জর্জ ডব্লিউ বুশ ক্ষমতা এসে ইরাককে ধ্বংস করে দিল, ফিলিস্তিনকে ধ্বংস করে দিল, সমস্ত বিশ্বের মুসলমানদেরকে অত্যাচার শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওরে বুশ থামো, একটু পরে তোমার অবস্থা কেমন হয় দেখো। সমস্ত বিশ্ববাসীর সামনে আল্লাহ তাআলা জুতা দিয়ে তাকে লাঞ্ছিত করেছে। জীবনে আর মিডিয়ার সামনে আসতে পারবে না, সে ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আর যাকে ইচ্ছা ক্ষমতা থেকে আজকে নামায়া দেই। আজকে সমস্ত পৃথিবীর বুকে যারা মুসলমান, এই মুসলমানদের ভিতরে যারা নেতা আছে, যারা দাবি করে মুসলমান, 100 জনের ভিতরে 99.99 জন মুসলমান নেতার এই আয়াতের পরে বিশ্বাস নাই। কথা বোঝেন নাই? বুঝাই তো অক্ষম আমি। যদি বিশ্বাস করেন, এই আয়াতের পরে যদি বিশ্বাস থাকতো, ক্ষমতায় উঠিয়েছেন আমাকে আল্লাহ, এখান থেকে নামানোর মালিক আল্লাহ, একটা অন্যায় কাজ ক্ষমতায় বসে করতে পারতো? সবাই বলেন না কেন, করতে পারতো? সমস্ত পৃথিবীর ভিতরে চলতেছে। লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি একজন মুসলমান ক্ষমতায় বসে গেছে। 1 বছর, 2 বছর, 5 বছর যায়, ক্ষমতার মেয়াদ শেষ। ভোটের সময় আসছে, জনগণকে ঘাড় ধাক্কা দিয়ে বসিয়ে দিয়েছে। চলে গেল 5 বছর। আবার 5 বছর পরে নির্বাচনের সময় এসে গেছে, আবার জনগণকে ঘাড় মটকায়া সমস্ত নেতাদেরকে, বিরোধী দলের পার্টিকে ঘরের ভিতরে বন্দী করে পেট্রোল ঢেলে, আগুন ঢেলে জ্বালিয়ে দিয়েছে একজন মুসলমান। এই আয়াতের পরে যদি বিশ্বাস থাকতো, মুয়াম্মার গাদ্দাফি এটা করতে পারতো? পারতো না। অন্তত পক্ষে 42 বছর রাজত্ব করার পরে আর ক্ষমতা নাই, আর ক্ষমতা নাই। আল্লাহ 42 বছর পরে যারা ঝাড়ুদার, যারা সুইপার, তাদের হাতে ঝাড়ুর পিঠা খেতে খেতে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আশেপাশে যদি তাকান, সৌদি আরবের প্রায় একই অবস্থা। ক্ষমতায় যে বসে, সে জুলুম করে মানুষকে গলা চেপে ধরে আর নামতে চায় না। তার কারণটা হচ্ছে এই আয়াতের পরে তাদের বিশ্বাস আছে। কথা বলেন না কেন, আছে? আয়াতের পরে যদি বিশ্বাস থাকে, তাহলে তার বিশ্বাস করতে হবে, ক্ষমতা দিয়েছেন আমাকে আল্লাহ, আমি ইচ্ছা করে আলেম হতে পারি নাই, আমি ইচ্ছা করে কোরআন শিখতে পারি নাই। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চেয়েছেন, তাকে ইচ্ছা করে আল্লাহ তাআলা ভালোবেসে, আদর করে, স্নেহ করে আমাকে হাফেজ বানিয়েছেন, আমাকে মাওলানা বানিয়েছেন, আমাকে মাস্টার্স পাস করিয়েছেন, আমাকে মুফতি বানিয়েছেন। আমার সাথে পড়তো এমন অনেক মানুষকে আল্লাহ তাআলা চায়ের দোকানে বসাইছে কি বসান নাই? ইউনিভার্সিটিতে অনেক ছেলে পেলে গেছি, অনেকে মার্ডার কেসের আসামি, 4 বছর 5 বছর পর্যন্ত জেলখানায় পচতেছে, আর আল্লাহ তাআলা আমাকে এখানে এনেছে। দায়িত্ব আছে না নাই? দায়িত্ব আছে না? অবশ্যই দায়িত্ব আছে। এই দায়িত্ব আছে এটা যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এর হিসাব আল্লাহর কাছে একদিন দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের ভিতরে এই বিশ্বাস নাই। কেন নাই জানো? এটার ভিতরে একটা মধু আছে, এটার ভিতরে একটা স্বাদ আছে, এটার ভিতরে একটা মজা আছে। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যারা উলামা একরাম আছেন খুব ভালো বুঝবেন। তার কারণটা কি? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তাআলা সম্মানিত করে দেই। ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি তাকে লাঞ্ছিত করি। সম্মানিত করেন কে?
সম্মানের মালিক কে? আল্লাহ তাআলা যদি সম্মান দিতে চান, আল্লাহ তাআলা যদি ইজ্জত দিতে চান, আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করতে চায়, আমার 100 ভাগের 100 ভাগ গ্যারান্টি আছে, আমার 100 ভাগের 100 ভাগ বিশ্বাস আছে কলিজার ভিতরে, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে টুকরো টুকরো করে ফেলে, আমার এই বিশ্বাস থেকে ইঞ্চি পরিমাণ, অণু পরিমাণ আমি কখনো পিছু হটবো না। আল্লাহ তাআলা যদি আমাকে ইজ্জত দিতে চায়, দুনিয়ার কোন মানুষ আমাকে জেলখানায় নিয়ে বেইজ্জতি করতে পারবে না। আল্লাহ তাআলা যদি আমাকে ইজ্জত দিতে চায়, কোন মানুষ আমাকে অপমান করে বেইজ্জতি করতে পারবে? আমাকে ফাঁসির মঞ্চে উঠায়ও আমাকে কোনোদিন বেইজ্জতি করতে পারবে? কথা বলেন না কেন, বুঝেন না? আল্লাহ তাআলা বলছেন ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ইজ্জত দান করি, সেই ব্যক্তি যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, ইজ্জত দান করার মালিক হলাম আমি আল্লাহ। কিন্তু আজকে ইজ্জত দান করতেছেন না যারা আল্লাহর পথে আছে, দ্বীনের পথে যারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদের ইজ্জত নষ্ট হয়ে গেছে, ইজ্জত তারা হারিয়ে ফেলেছে। কিসের কারণে? বলে তারা আমার দ্বীনকে পরিবর্তন করে ফেলেছে। কাজী নজরুল ইসলাম সুন্দর করে একটা কথা বলেছেন, তোমার বাণী রে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ। তোমার বাণী রে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ। আমরা তোমার আদর্শ ভুলে গেছি, এই কারণে আজকে আসমান থেকে আমাদের জন্য রহমত আসে না, আসমান থেকে আমাদের জন্য মদদ আসে না, আসমান থেকে আজও ইজ্জত আমাদের জন্য আসে না। তার কারণটা কি? তোমাকে ভুলে গেছি। আল্লাহ তাআলা বলেন হযরত উমরের দিকে তাকাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে সম্মান দান করেছেন। জাহির যুগের একটা কাটটা কাফের থেকে আল্লাহ তাআলা তাকে ইসলামের ছায়া যখন দান করলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খলিফার মসনদে বসে রাতের বেলা ঘুমাইতেন না। হঠাৎ করে একদিন তিনি দুপুর বেলা বের হয়ে গেছে, দেখে একটা সাগর উপর দিয়ে একটা ছাগল পার হচ্ছে। হযরত উমর তাকিয়ে তাকিয়ে দেখতেছেন কত সুন্দর করে একটা ছাগল উপর দিয়ে পার হয়ে যায়। হঠাৎ করে ছাগলটা পড়ে পা ভেঙে গেছে। হযরত উমর চিৎকার মেরে কেঁদে উঠেছে, আমি তো এই এলাকার মালিক, এই এলাকার ক্ষমতা তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। একটা অবলা জন্তু আজকে সাঁকোর উপরে উঠতে গিয়ে পিছলা খেয়ে পা পড়ে ভেঙে গেছে। এই সাঁকোটা তো এখনো পর্যন্ত সুন্দর করা হয়নি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি এই জবাব আমার কাছে চাই, কিয়ামতে আমি ওমর ফারুক কি জবাব দেব? বিলাস দুলিয়াছ পায়ে ধুলি সমতমি প্রভু, আমরা হইব নবাব বাদশাহ তুমি চাহো নাই কভু। এই ধরনের ধন সম্ভার সকলের এতে সমান অধিকার, তুমি বলিয়াছ পৃথিবীতে সব সমান পুত্রবৎ। তোমার বাণী রে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। তোমার ধর্মে অবিশ্বাসীরে ঘৃণা নাহি তুমি করে, আপনি তারে করেছেন সেবা ঠায় দিয়ে নিজ ঘরে। ভিন ধর্মীয় পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর, আমরা আজকে সহ্য করিতে পারি না কো পরমাত। তোমার বাণী রে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। আমরা আজকে আল্লাহ তাআলা যেই জিনিসের ভিতরে ইজ্জত রেখেছেন, মুসলমানেরা সেই জিনিসগুলো অ্যাভয়েড করে দিয়েছে। রাসূল বলেছেন মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য মানুষের সামনে নত হয়, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। যে ব্যক্তি আল্লাহর জন্য মাথাটা নিচু করে, মাথাটা উঁচু করে দেন কে? উঁচু করে দেন কে? এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর আলেম সব কিছু মানতে রাজি, কিন্তু দেখবেন মানুষের সামনে মাথা নত করতে রাজি না, মানুষের সামনে একটু ভুল স্বীকার করতে রাজি না। ভুল যেটা বলে ফেলেছে সেটা ভুল। উলামায়ে কেরামদেরকে ডেকে বলা হবে ভাই এই কাজ করা যাবে না, বলে না আমি করবই। আল্লাহ তাআলা বলতেছেন না
ওয়া তুদিল্লু মান তাশা, তোমার জন্য পরের আয়াতটা কিন্তু আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। যদি চিন্তা ফিকির না করো গো মুসলমান, জীবনে কোনোদিন এই পথ থেকে বের হয়ে আমার রাস্তায় আসতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন জিনিস দান করব, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় তোমার জন্য লাঞ্ছনা। দুনিয়া আর আখিরাতে সব জায়গায় তোমার জন্য লাঞ্ছনা অপেক্ষা করতেছে। আজকে যারা পরিবারের সদস্য আছে, পরিবারের কর্তৃত্বে যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে প্রশ্ন করে, আমার আয়াত তোমার কানে পৌঁছায়নি? আমি আল্লাহ তাআলা কি বলেছিলাম? আমি যাকে ইচ্ছা কর্তৃত্ব দেই, যাকে ইচ্ছা কর্তৃত্ব থেকে ছিনিয়ে নেই। তোমাকে কর্তৃত্ব দিয়েছিলাম আমি আল্লাহ। তোমার সন্তান তোমার সামনে কেন নষ্ট হয়ে গেছে হিসাব দাও। আজ থেকে প্রায় 15 বছর 20 বছর আগে বাংলাদেশের ভিতরে একটা সমস্যা ছিল মহিলাদের জন্য, আলিফ লাইলা। কি সমস্যা ছিল? আলিফ লাইলা, যেটা শুরু হওয়ার আগে মহিলারা থরথর করে কাঁপতে থাকতো। আমি কি কথা বেশি বলতেছি না? মাশাআল্লাহ, এই গজব আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে উঠিয়ে দিলেন। এই তো 3-4 বছর আগে আবার গজব শুরু হয়ে গেছে। ইন্ডিয়ার বস্তা পচা চ্যানেল বাংলাদেশে এসে কিরণমালা, কটকটি, নাট বল্টু, সুলতান সুলেমান চলে আসছে না? যেই সমস্ত পরিবারের কর্তারা এখানে আছেন, আপনার ঘরের ভিতরে যদি এটা চলতে থাকে, আপনার জন্য অচিরেই সেই সময় অপেক্ষা করতেছে লাঞ্ছনা। আর লাঞ্ছনা আপনার জন্য বিন্দু পরিমাণ কোনো ইজ্জত আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নেই। আপনার পরিবারের কর্তৃত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন, এক্ষুনি বন্ধ করার জন্য তওবা করে এখান থেকে উঠবেন। তা না হলে আপনার সামনে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, আপনার সামনে আপনার ছেলেমেয়ে নষ্ট হয়ে যাবে, আপনার স্ত্রী নষ্ট হয়ে যাবে। আপনি মুসলমান বলে দাবি করবেন, আল্লাহর গোলাম বলে দাবি করবেন, এটা হতে পারবে? কথা প্রসঙ্গে আসতেছি কথা প্রসঙ্গে। যারা কোন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক শিক্ষয়িত্রী আছেন, সমস্ত পৃথিবীর ভিতরে মুসলমানদের ভিতরে যেই সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছে, আজকে এদের শুধুমাত্র চাকরি এরা করে, বেশিরভাগ মানুষ কোনো শিক্ষা দেয় না। যার কারণে আজকে শিক্ষকের হাতে, শিক্ষকের দ্বারা ছাত্রীরা ধর্ষিত হচ্ছে দিনের পর দিন। ঠিক কিনা বলেন? এই সমস্ত শিক্ষকরা কোন কাতারে দাঁড়াবেন? আপনাদের দ্বারা যদি আপনার ছাত্রী ধর্ষিত হয়, আমি তো এই কথা বলেছি, মানুষের চরিত্র এমন নষ্ট হয়ে গেছে। চেয়ারম্যান সাহেব আছেন, তার সমকক্ষ বন্ধু বান্ধব অনেকেই আছেন এখানে, ওনার পরিচিত যারা আছে ওনার কাছ থেকে জানলে খুব ভালো জানা যাবে। 10 বছর আগে রাস্তা দিয়ে যখন হাঁটতাম, রাস্তাঘাটে এখানে সেখানে যখন যেতাম, সিভিল পোশাকে একটা পুলিশ দেখলে চেনা যেত কি যেত না? চেনা যেত না? হেয়ার কাটিং, ফেস, বডি কোয়ালিফিকেশন যা আছে দেখলে চেনা যেত, এই লোকটা হয় পুলিশ হবে, তা না হলে আর্মি হবে, তা না হলে বিডিআর হবে। মানুষের চরিত্র নষ্ট হওয়ার কারণে ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে আজকে এমন শ্রেণীর মানুষকে পুলিশের চাকরি দেওয়া হচ্ছে, এমন শ্রেণীর মানুষকে বিডিআরের চাকরি দেওয়া হচ্ছে, এমন কিছু মানুষকে আর্মির চাকরি দেওয়া হচ্ছে যাদের চাকরি করার 0% পর্যন্ত কোনো যোগ্যতা নাই। পুলিশের ভিতরে যাবে, দেখবেন পুলিশটা সুইপার দেখে জাস্টিফাই করতে পারবেন না। কিসের কারণে হচ্ছে? যে সমস্ত মানুষ চাকরি দিচ্ছে এরা সব আল্লাহর ওলি হয়ে গেছে সেই জন্য নাকি? না। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এই আয়াত যদি বিশ্বাস করে থাকেন, একটা মানুষ যার যোগ্যতা নেই তাকে যদি আপনি চাকরি দেন, যার যোগ্যতা আছে তাকে যদি চাকরি থেকে বরখাস্ত করেন, কিয়ামতের দিন শূকর আর কুকুরের সূরত নিয়ে উঠতে হবে। বাংলাদেশের মানুষ এত শান্ত, মুসলমান এত শান্ত, বিশ্বাস করেন যারা রূপসার ভিতরে আছেন, খুলনার ভিতরে আছেন,
আপনারা মায়ের কোলের ভিতরে ঘুমাচ্ছেন, মায়ের কোলের ভিতরে আছে, এখানে কোনো অন্যায় নাই, দুর্নীতি নাই। হ্যাঁ, আপনাদের কাছে হয়তো বা আছে, কিন্তু পার্শ্ববর্তী ভারত, মায়ানমার, এই সমস্ত মুসলমানদের চিত্র যদি 5 মিনিট শোনেন, কোন মুসলমান এখানে বসে থাকতে পারবেন না। কোন মুসলমান বসে থাকার মতো রক্ত তার থাকবে না। সমস্ত পৃথিবীর মানুষগুলো আজকে চিৎকার করতেছে, কাটা কবুতরের মতো ছটফট করতেছে। কিসের কারণে? ঈমান আছে সেই জন্যই তো নাকি। কিন্তু এটার বিরুদ্ধে প্রতিবাদ করার কথা ছিল যাদের, তাদের কাছে আমরা হাত জোড় করতেছি, আপনারা প্রতিবাদ করেন। আপনাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, আপনারা বলেন, আপনাদের হাতে ধরতে রাজি, আপনাদের পায়ে পড়তে রাজি, আপনারা যা বলবেন আমরা সেই কথা শুনতে রাজি। মুসলমানদেরকে সহযোগিতা করুন। বিশ্বের ভিতরে যে সমস্ত রাজাদিরাজ যারা আছে, তারা ক্ষমতার অপব্যবহার যখনই করেছে, মুসলমানরা গোলা বারুদের মতো ফুটে উঠেছে। কিন্তু বহির্বিশ্ব থেকে মুসলমানদেরকে কত না চক্রান্ত করা হলো। বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত ঠান্ডা কি ঠান্ডা না? তাবলীগের ইজতেমা আগেও ছিল, এখন আছে না নাই? চরমরার মাহফিল আগে ছিল, এখন আছে না নাই? সারসিনার মাহফিল আগে ছিল, এখন আছে না নাই? লোক বেশি না কম? অবশ্যই বেশি। তার কারণ কি? এদেশের মানুষের মন মেজাজ ঠান্ডা, এদেশের মানুষ সব ধার্মিক, এদেশের কাজের বেলা যেই যাই করুক না কেন সকালবেলা কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা বলেন? কাজের বেলা অনেকেই উল্টো পাল্টা যাই করুক কোরআন তেলাওয়াত করে, যার জন্য আল্লাহ তাআলা এখনো পর্যন্ত নিজাম ঠিক রেখেছেন। তবে গভীর একটা ষড়যন্ত্র চলতেছে। কোরআনুল কারীমের এই মেসেজ আপনাদেরকে দিলাম, মানবেন কি মানবেন না আপনাদের দায়িত্ব। সেটা হলো এই দেশের মানুষকে এত বেশি জঙ্গি বলা হয়েছে, ইতিহাসে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোন জাতিকে এত বেশি জঙ্গির অপবাদ দেওয়া হয়নি। বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে এত বেশি মৌলবাদী বলা হয়েছে, পৃথিবীর কোন রাষ্ট্রের কোন মুসলমানকে এত বেশি অপবাদ দেওয়া হয়নি। আল্লাহ তাআলা যাদের ভিতরে ঈমান দিবেন, যাদের ভিতরে ইসলাম দিবেন, তাদের চেহারার ভিতরে একটা নূর দেবেন কি দেবেন না? অবশ্যই দেবেন। এই জন্য তাবলীগের ইজতেমা আগে যেমন চলতেছিল এখনো সেই রকম চলতেছে, মানুষ সেখানে দিন দিন বাড়তেছে। তবে একটা জায়গায় সূক্ষ্মভাবে আমাদেরকে ঠকানো হচ্ছে। এর জন্য উলামায়ে কেরামরা হাতে ধরেছে, পায়ে ধরেছে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের স্বাক্ষর দিয়ে সরকার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে একটা মেসেজ, যেটা কার্যকর হতে চলেছে। যদি চলে, এই মুসলমানদের দুর্বিষহ অবস্থা খুবই খারাপ আছে। সেটা কি? বাংলাদেশের পড়াশোনা আছে কয় পর্যায়ে? কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, আর একটা আছে হেফজখানা। আলহামদুলিল্লাহ, এই 4টে বিষয় আল্লাহ তাআলা কমপ্লিট করার তৌফিক আমাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, লা ফখর, কোন প্রকার গর্ব ছাড়াই বলছি। আমরাই পড়েছিলাম যখন ক্লাস 8 এ পড়েছিলাম কি? বাচ্চা আলমগীর কুমারে তাহার পড়াইতেন এক মৌলবী দিল্লি। একদা প্রভাতে গিয়া দেখেন বাচ্চা শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছেন বাড়ি গুরুর চরণে, পুলকিত ঈদে আনত নয়নে। শিক্ষক শুধু নিজ হাত দিয়া পায়ের এই নিজের ধুলি ধুয়ে মুছে সব করেছেন সাফ সঞ্চারী আঙ্গুলি। শিক্ষকের মর্যাদা, এই কবিতা আপনারা পড়েছেন কি পড়েন নাই? পড়েছেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কত সুন্দর সুন্দর গল্প। ঈদের দিন সকালবেলা রাসূল আমার রাষ্ট্রনায়ক চলছেন ঈদের জামাতে, প্রতিমধ্যে দেখতেছেন ছোট্ট একটা বালক অঝরে কান্নাকাটি করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রের মালিক, ছোট্ট একটা শিশুকে দেখে তিনি নাও দাঁড়াইতে পারতেন, কৌশল বিনিময় না করলেও না করতে পারতেন, কিন্তু না। ঈদের নামাজের সময় হয়ে গেছে, তবুও নবীজি ছোট্ট বালকের কাছে গিয়া তার হাত দিয়া তার মুখের উপরে পরিষ্কার করায়া তাকে কোলের উপরে উঠায়া বললেন, বাবা তুমি কেন কাঁদতেছো? ঈদের দিন তো কান্নাকাটি করার দিন নয়, তুমি কেন কাঁদতেছো? ছোট্ট বাচ্চাটা বলে, হযরত আমার মা নাই, আমার বাবা নাই,
আমি একজন এতিম। ঈদের দিন সকালবেলা সব সন্তানেরা নতুন কাপড় পরেছে, আমার গায়ে একটা নতুন কাপড় পর্যন্ত নাই। আমাকে সকালবেলা আদর করে কে একটু আদর করে গোসল করায়া ভালো কাপড় পরায়া ঈদের দিনে আমাকে রওনা করায় না। ভালো একটু মিষ্টি খাবার আমার জবানের ভিতরে কেউ দেয় না। মনের দুঃখে রাস্তার পাশে বসে কান্নাকাটি করতেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানটির চোখের পানি মুছিয়ে দিয়ে বলতেছে, বাবা, কে বলেছে তোমার বাবা নাই? কে বলেছে তোমার মা নাই? এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তোমার বাবা। তোমার মা হচ্ছেন হযরতে খাদিজা, ফাতেমা হচ্ছে তোমার বোন, হাসান আর হুসাইন হচ্ছে তোমার খেলার সাথী। বলো এইবার কে তোমার জীবনে আর কোনো দুঃখ আছে নাকি? একটা বাচ্চা স্কুলে গিয়ে বইয়ের মাধ্যমে বাংলা একটা গল্পের মাধ্যমে শিখেছে মানবতা। মানবতা শিখিয়েছে, সন্ত্রাসী করতে হবে না, চাঁদাবাজি করা যাবে না, মানুষের সামনে ভিক্ষার জুড়ে হাত পাতা যাবে না, ভিক্ষা করতে ইসলাম নিষেধ করেছে। ভিক্ষা করা কোনো ব্যবসা নয়, এটা হচ্ছে মানবতাকে নষ্ট করা। 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে। নাহি পাই কাজ তাই তাজিলাজ, বেড়াতে ভিক্ষা করি। হে দয়াল নবী দাও কিছু মোরে, নহিলে পরাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিখারির পানে চাহি। কোমল কণ্ঠে কহিল, তোমার ঘরে কি কিছু নাহি? বলিল, সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি। কহিলেন রাসূল, এখন গিয়া দাও তাহা মরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রাসূল খাদ্য কিনিবার তরে। বাকি টাকা দিয়ে কিনিলেন কুঠার, হাতল লাগিয়া নিজে। কহিলেন, যাও কাঠ কেটে খাও, দেখো ক্ষুধা কি করে যে। সেই দিন হতে শ্রম সাধনায় চলে ভিখারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। অভাব তাহার রহিল না, হইল সে সুখী ভাবে। নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করো সবে। একটা কোমলমতি বাচ্চাকে এই কবিতা যখন পড়ানো হবে, নবীর আদর্শ তার ভিতরে চলে আসবে। সমাজে ভিক্ষা করা যাবে না, মানুষের কাছে হাত পাতা যাবে না, মানুষের কাছে ছোট হওয়া যাবে না। এই জিনিসটা কবিতার মাধ্যমে শিক্ষা আসে না নাই? আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বাড়াই যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার করে জাগি, ঘুম যে ভরেছে মোর। আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। আমার কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি। যে গেছে বুকেতে আঘাত করিয়া তার লাগি আমি কাঁদি। যে ভরে দিয়েছে বিষে বরাবান, আমি দেই তারে বুক ভরে গান। কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটা জীবন ভর। আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। পল্লী কবি জসিমউদ্দিনের প্রতিদান এই কবিতা। বাংলাদেশের যেই সমস্ত কোমলমতি বাচ্চাদেরকে পড়ানো হয়েছে, এখনো পর্যন্ত তাদের মগজে এটা আসে না নাই? মানুষ আমাকে যতই গালি দিক, আমি কিন্তু গালি দেব না। মানুষ আমাকে যত খারাপ মনে করুক, আমি কি খারাপ বলবো নাকি? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কি কুকুরের পায়ে কামড়ানো মানুষের শোভা পায়? এই গল্প যদি কোনো মানুষ, কোনো মুসলমান, কোনো সন্তানেরা পড়ে, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই সন্তান কি কোনোদিন খারাপ হওয়ার সম্ভাবনা আছে নাকি? সবাই বলেন বিসমিল্লাহ, প্রভুর নাম আরম্ভ প্রথম, আদ্যমূল শেল সেই শোভিত উত্তম। দেখো কুটার করে কঞ্জন সেদন, চন্দন সুবাস তারে করে বিতরণ। কাক কারো করে নাই সম্পদ হরণ, কোকিল কারো করে নাই ধন বিতরণ। মধ্যযুগের কবি আলাওল হামদ নামক যেই কবিতা লিখেছেন, সেই কবিতা আজও পর্যন্ত কানের কাছে ভাসতেছে। কাজী নজরুল ইসলামের খালেদ খালেদ কবিতা। খালেদ খালেদ ফজর হলো যে আযান দিতেছে কওম, ওই শোনো শোনো আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কবিতা যারা পড়েছে, ফজরের আযান যদি কোনোদিন কানের ভিতরে জাগে, ওই বাচ্চাটা কিন্তু আর কোনোদিন ঘুমাইতে পারবে না। কথা ঠিক বলছি না? অবশ্যই ঠিক, অবশ্যই ঠিক। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ও
ও দুনিয়ার মানুষ, আমাকে কি খাবার দিয়েছো নাকি? ওই মানুষটা বলবে, আল্লাহ তোমাকে কি করে খাওয়াবো, তোমাকে কি করে খাওয়াবো, তুমি তো মালিকাল মুলক, তুমি তো রাজাদিরাজ, তোমাকে তো কোনোদিন দেখি নাই। আল্লাহ তাআলা বলবেন, ক্ষুধার্ত মানুষ দেখনি, তোমার সামনে হাত পেতে ঘুরেছি, ওই সমস্ত মানুষকে যদি খাবার দিতে আমি আল্লাহ তাআলাকে খাওয়ানো হয়ে যেত। বলিবেন খোদা, বলিবেন বান্দা, প্রভু তুমি কর্তার, আপনার কেমন লইব তোমার পরিচর্যার ভার। প্রভু বলবেন, দেখনি মানুষকে দেশে রোগের ঘরে, তারে শুশ্রূষা করিলে যে তুমি সেটাই পাইতে মরে। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি আমাকে সেবা করেছো নাকি? বান্দা বলবে, আল্লাহ তোমার সেবা কেমন করে করব? রব্বুল আলামিন বলবে, অসুস্থ মানুষ তোমার বাড়ির পাশে কাতরাচ্ছে, অসুস্থ মানুষ যন্ত্রণায় ছটফট করতেছে, তাকে যদি তুমি সেবা করতে আমি আল্লাহ তাআলাকে সেবা করা হয়ে যেত। এই সমস্ত কবিতা কি আপনারা পড়েছেন? পড়েছেন আপনারা? কে কে পড়েছেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, সাক্ষী কিছু পাওয়া গেছে। আর যারা পড়েননি, হয়তোবা পড়েছেন মনে নাই, এরা ভালো ছাত্র ছিলেন না, হয়তোবা এরা ভালো ছাত্র ছিলেন না, ক্লাস ফাঁকি দিয়েছেন, নতুবা ভবিষ্যতে কাজে লাগবে না বলে মনে করে অন্য কিছু মুখস্থ করে এটাকে ভুলে ফেলেছেন। তবে কথা হচ্ছে, এই যে গল্পগুলো বললাম, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য বিজয় করার জন্য যাবেন, একটা ভৃত্য, একটা গোলামকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিয়েছেন। হযরত উমর উটের লাগাম ধরেছে, গোলামকে বলেছে, অনেক সময় আমি উটের পিঠের উপরে ছিলাম, তুমি আমার উটের লাগাম নিয়ে সামনে মরুভূমির পরে তুমি হেঁটেছো, এবার তুমি উটের পিঠের উপরে বসো, আমি উটের লাগাম ধরলাম, আমি নিয়ে গিয়ে তোমাকে সেই পর্যন্ত পৌঁছে যাব। 1 ঘন্টা হযরত ওমর হাঁটে, আর 1 ঘন্টা হযরত ওমরের চাকর হাঁটে। হাঁটতে হাঁটতে এমন একটা সময় যখন পৌঁছে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন উটের রশি ধরার পালা চলে এসেছে, সেই সময় পারস্যের কাছে কাছে পৌঁছে গেছে। সব মানুষগুলো দেখলো, এটা কি সেই মুসলমানদের খলিফা নাকি? উটের পিঠের উপরে যেই লোকটা বসে আছে, সব মানুষগুলো গিয়ে তাকে আপ্যায়ন করা শুরু করে দিয়েছে। লোকজন সবাই যখন হাসাহাসি করে, ওই লোকটাকে নিয়ে কানাঘুষা করে। লোকটা তখন বলতেছে, ভাই আমি কিন্তু মুসলমানদের খলিফা নই, আমি কিন্তু রাজা নই। বলে, তুমি রাজা না, তাহলে রাজাকে? বলে, রাজা হলো সেই ব্যক্তি, এই মুহূর্তে যেই ব্যক্তির হাতে উটের লাগাম রয়েছে, ওই ব্যক্তি হলো মুসলমানদের খলিফা। এই গল্পটাও আমরা পড়েছি। দুঃখের বিষয় মুসলমান, এমন গল্প 72টা গল্প বর্তমান সিলেবাস থেকে কাট করে দিয়ে 72টা গল্প আবার ইন করানো হচ্ছে। আগামী যেই শিক্ষা ব্যবস্থা চালু হতে যাচ্ছে, যার প্ররোচনায় যেই করুক না কেন, যে কে আসবে কে যাবে এটা আমাদের দেখার বিষয় নয়। এই গল্পগুলো যদি না থাকে, বিশ্বাস করেন আপনাদের ঘরে 2 দিন পরে জঙ্গি হবে, কোনো সন্দেহ। রাম শ্রীকৃষ্ণের গল্প, গরুকে দেবতা বানানোর গল্প এই সিলেবাসের ভিতরে জন্ম দেওয়া হয়েছে। আর যেই গল্পের কথা আপনাদেরকে বললাম, যেই কবিতাগুলো আপনাদেরকে শোনালাম, এই কবিতাগুলো সব কাট করে দেওয়া হয়েছে। কিয়ামত হয়ে যাবে, এই শিক্ষা নীতি যদি বাস্তবায়ন হয়ে যায়, আর কোনোদিন মানুষ গল্পগুলো পড়তে পারবে না। এবার মনে হয় অনেকের খারাপ লাগতেছে যে কি ব্যাপার হুজুর, কি ওয়াজ করলেন বুঝলাম না, ইউসুফ জুলেখার কাহিনী বলবেন, এইগুলো শুনে চলে যাব। হুজুর এইগুলো কি বললেন? না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা হচ্ছেন সব কিছুর মালিক। তোমাকে আল্লাহ তাআলা কথা বলার জন্য শক্তি দিয়েছেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা কথা বলার শক্তিটাও তোমার নিয়ে যেতে পারেন। তোমার পাশে একজন আছে বোবা, কথা বলতে পারে না, ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তার পরীক্ষা করে বলবে হ্যাঁ সব কিছু ঠিক আছে, তার নাট বল্টু সব জায়গায় ঠিক আছে, কিন্তু কথা বলতে পারে না। কেন কথা বলতে পারে না কি জানো? ওই মানুষটাকে কথা বলার শক্তি আল্লাহ তাআলা দেন নাই। আজকে মুসলমান আছে, মুসলমানদের ইমানের ভিতরে নূর নাই। একটা হাদিস তেলাওয়াত করেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন, যাকাতামুল ঈমান, মুসলমান হলো সেই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে,
একমাত্র সেই ব্যক্তি যার ভিতরে তিনটি গুণ আছে, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। যার ভিতরে তিনটি গুণ আছে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারা ঈমানের স্বাদ পেয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দেবেন। তো রাসূলের সুন্নাত, এগুলা রাসূলের সুন্নাত না? কথা বলেন না কেন? এগুলা রাসূলের সুন্নাত না? আপনারা মিষ্টি খাওয়া সুন্নাত মানবেন, দাওয়াত করা সুন্নাত, দাওয়াত খাওয়া সুন্নাত মানবেন, এগুলা মানবেন না, এটা তো হতে পারবে না। রাসূলের সব সুন্নাত মানার জন্য কারা কারা তো যারা একটু হাত তোলেন তো, নারায়ে তাকবীর। সুন্নাত নয় শুধু দাওয়াতে মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, সুন্নাত নয় শুধু দাওয়াতে মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ। মুহাব্বতে তার সুদিনের পাশে তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? রাসূলের সব সুন্নাতগুলো মানার চেষ্টা করবো তো সবাই? সবাই করবো তো? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈর সকল পথ মারিয়ে চলা, সুন্নাত কোরআনের দাওয়াতের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। আপত্তি আছে নাকি? হযরত উমরের মতো একজন মানুষ আল্লাহ তাআলা যদি আবার নির্বাচিত করে বাংলাদেশের সংসদ ভবনে পাঠায়, আপত্তি আছে কারো? সুন্নাত নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি বান্দাকে তার রাসূলের প্রত্যেকটি সুন্নাত আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তা'মুল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে, মার রাদিয়া বিল্লাহি রাব্বা, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রব পেয়ে খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে যেই ব্যক্তি খুশি হয়ে গেছে, এই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে। ওগো মুসলমান, দাবি করো তুমি ঈমানদার, দাবি করো তুমি মুসলমান, দাবি করো তুমি আলেম, দাবি করো তুমি খতিব, দাবি করো তুমি কোরআনের হাফেজ, দাবি করো তুমি মাওলানা, দাবি করো তুমি হাজি, কিন্তু তুমি কি আল্লাহকে রব হিসাবে পেয়ে কোনোদিন কি বলেছো, আল্লাহ তোমাকে রব হিসাবে পেয়ে আমি খুশি হয়ে গেছি, আমার জীবনে কোনো চাওয়া পাওয়া আর নাই? আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে, একদিন আমি আল্লাহ তাআলা সব মানুষদেরকে ডাকবো, এক জায়গায় করে আমি আল্লাহ তাআলা বলবো,
আইনাল মুতাহাব্বিনা বিজালানি আল-ইয়াওমা আযিল্লুহুম ফি যিল্লি লা যিল্লা ইল্লা যিল্লি। ওই সমস্ত মানুষ কারাই? ওই সমস্ত মানুষগুলো কোথায় যারা আমার জন্য মানুষকে মুহাব্বত করেছো, যারা আমার মুহাব্বত দিনের ভিতরে রেখেছো, যারা সব জায়গায় প্রকাশ করে দিয়েছো আমার মালিক একজন আছে, তার নাম কি? সবাই বলেন তার নাম কি? যারা ঘোষণা দিতে পেরেছে আমার মালিক হলো আল্লাহ, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা ডেকে ডেকে আমার আরশে আজিমের নিচে ছায়া দান করব। জীবন চলে যাবে তবু আমি কোনোদিন বলবো না 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 আমার কোনো মালিক নাই, আমার কোনো মুনিব নাই, আমার মালিক আছে। সেই মালিকের নাম কি বলেন? সবাই বলেন কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শুয়ে দিয়েছেন, তারপরে বুট করে শুয়ে দিয়েছেন। এমন উত্তপ্ত বালি, যেই বালির একটা কণা শরীরের উপরে পড়লে পরে ফোসকা পড়ে যায়। হযরতে বিলালকে সেই বালির উপরে উপর করে শুয়ে মনকে মন পাথর হযরতে বিলালের পিঠের উপরে দেওয়া হয়েছে। গায়ের চামড়াগুলো পুড়ে গন্ধ বের হচ্ছে। হযরতে বিলালকে বলতেছে আল্লাহকে স্বীকার করো না, দিলের ভিতরে আল্লাহকে জায়গা দিও না, আল্লাহকে পেয়ে তুমি খুশি না, এই কথাটা জবান দিয়ে একবার বলো। হযরত বিলাল বলতেছে আমার জীবন চলে যাবে তবু আমি এই কথা জবান দিয়ে বের করব না, আমি আল্লাহকে পেয়ে খুশি না, এই কথা আমি কখনো বলতে নারাজ। হযরত বিলাল যখন এই কথা বলে না, জবান দিয়ে একটা শব্দ বলে আল্লাহ 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 আল্লাহ। উমাইয়ার রাগ হয়ে গেছে, আল্লাহ আল্লাহ জিকির বন্ধ করতে হবে। বিলালের হাত বেঁধে ফেল, পা বেঁধে ফেল। হযরতে বিলালের হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। বলে তো হবে না, শিফটে শিফটে আঘাত করো, তুমি 2 ঘন্টা মারবা, তুমি 2 ঘন্টা মারবা, 2 ঘন্টা করে পিটাইতে থাকো। হযরতে বিলাল যেন আল্লাহ শব্দটা ব্যবহার না করে, তবু হযরতে বিলাল আরো জোরে চিৎকার মেরে কলিজা থেকে আল্লাহর নামটা যখন উচ্চারণ করে মুসলমান, হযরতে বিলালের জিহ্বাটা টেনে নিষ্ঠুর উমাইয়া, কাফেরের বাচ্চা কাফের উমাইয়া, নিষ্ঠুর উমাইয়া পেরেক পুড়ায়া হযরতে বিলালের জিহ্বার ভিতরে দিয়েছে। হযরতে বিলাল এবার শব্দ করতে পারে না। আহাদ 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 শব্দটা বারবার কলিজা থেকে বের হচ্ছে। হযরতে বিলাল বলতেছে আল্লাহ, জালেমরা আমার হাত বেঁধে রেখেছে, জালেমরা আমার পা বেঁধে রেখেছে, আল্লাহ জালেমরা আমার জিহ্বাকে ফুটা করে দিয়েছে গো আল্লাহ, কিন্তু আমার কলবের মালিক তো তুমি। ও মালিক, আমার কলব থেকে কি আওয়াজ আসতেছে তুমি তো জানো। আহাদের বেশি কিছু বলতে পারি না, বুঝে নিও আমি তোমার নাম জপ করতেছি। হযরতে বিলালকে বলা হয়েছিল তোমার হাত বেঁধে রেখেছে, পা বেঁধে রেখেছে, উত্তপ্ত মরুভূমির উপরে পাথর দিয়ে যখন তোমাকে চাপা দেওয়া হয়েছে, চামড়া পুড়ে গন্ধ বের হচ্ছে, জিহ্বাটা ফুলো করে দেওয়া হয়েছে, তারপরে তুমি কেন আল্লাহর নামটা বলা বাদ দিতে পারলে না? হযরতে বিলাল বলে ভাই, আল্লাহকে যে আল্লাহ বলে আমি মেনে নিয়েছি, মাররাদিয়া বিল্লাহি রাব্বা, আমি তো আমার রবকে রব হিসাবে পেয়ে খুশি হয়ে গেছি। আমার উপরে যতই নির্যাতন করুক, আর আল্লাহ তাআলা দিলের ভিতরে তার নামের মজাটা আমাকে এত ভাবে দিয়ে দিয়েছে, আমার আল্লাহকে পেয়ে আমি আরো বেশি নিমজ্জিত হয়ে গেছি। হযরতে বিলালের পাশ দিয়ে একজন মানুষ যায়। হযরতে বিলাল কথা বলতে পারে না, হাত দিয়ে ইশারা করে বলে আল্লাহর নবীর সাহাবী, আমি আল্লাহর নবীর প্রিয় একজন মানুষ হযরতে বিলাল, আমার সালামটা রাসূলের কাছে একটু পৌঁছে দিও। হযরতে বিলালের সালাম নিয়ে যখন আল্লাহর নবীর কাছে বলা গেল, আল্লাহর নবী বলতেছে আমার সাহাবীরা, তোমাদের কাছে আমি কখনো কিছু চাই নাই, এই মুহূর্তে একটা প্রয়োজনীয় জিনিস তোমাদের কাছে চাইবো। আমি ঘোষণা দিলাম যেই ব্যক্তি আমার চাওয়াটা পূরণ করতে পারবে, আমি রাসূল ঘোষণা দিলাম এই যে শাহাদাত আঙ্গুল, এই অনামিকা আঙ্গুল, এই আঙ্গুল দুটো এক জায়গায় করে রাসূল বলছে আমি আর সেই ব্যক্তি যে আমার চাওয়া পূরণ করবে, কিয়ামতে এমন ভাবে পাশাপাশি জান্নাতে বসবাস করব। কয়েকজন সাহাবী দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ বলেন কি করতে হবে? জীবন লাগে জীবন দেব, সম্পদ লাগে সম্পদ দেব,
মানুষের সাথে যুদ্ধ করতে হয় যুদ্ধ করব, দেশ ছাড়তে হয় দেশ ছেড়ে দেব। ও আল্লাহর রাসূল বলেন কি করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিষ্ঠুর মায়া আমার বিলালকে আটকে রেখেছে, কে পারো বিলালকে এই মুহূর্তে আজাদ করে আমার সামনে এনে দেবে। বিলালের জন্য আমার কলিজাটা ছটফট করতেছে। হযরত আবু বকর চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কথা দিলাম জীবনের বিনিময় হলেও যেই পরিমাণ যা চাই বিনিময় যা চাইবে সেই বিনিময় পাওনা মিটিয়ে দিয়ে আপনার বিলালকে আপনার সামনে এনে হাজির করব। হযরত আবু বকর চলে গেছে। আবু বকর যাওয়ার পরে বলতেছে, উমাইয়া কি চাও যার বিনিময়ে তুমি বিলালকে মুক্ত করে দেবে? উমাইয়া বলতেছে, বেটা মুসলমান, খয়রাতির বেটা খয়রাতি, ওকে বেটা খয়রাতি, বিলালকে যেই টাকায় বিক্রি করব সেই টাকা কিন্তু তোমার কাছে নাই। হযরত আবু বকর অনেক গরম মেজাজের মানুষ ছিলেন, কিন্তু যখন গরম হতেন তার সামনে কেউ চান্স পেত না। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। এই আয়াতটার শানে নুজুল, এই আয়াতটা যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতটা নাজিল হয়েছে হযরত আবু বকরের জন্য। হযরত আবু বকর বাড়ি থেকে বের হয়েছেন, মসজিদে যাবেন, সালাত আদায় করবেন। হঠাৎ করে শুনতেছে কয়েকজন ইহুদি এক জায়গায় বসে পরামর্শ করতেছে। কি? মুহাম্মাদের ধর্ম তো খারাপ ছিল না, ভালোই তো ছিল, সবকিছু ভালো ভালো কথা বলতো, উপদেশমূলক কথা বলতো, কিন্তু হঠাৎ করে আজ কি একটা ট্যাক্স আবিষ্কার করেছে, এখন নাকি ট্যাক্স দিতে হবে, যাকাত দিতে হবে। হযরত আবু বকর যাচ্ছে, আবু বকরকে ডেকে বলে, এ আবু বকর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? তোমার আল্লাহকেও ভালো জানতাম, তোমার রাসূলকেও ভালো জানতাম, কিন্তু হঠাৎ করে তোমার আল্লাহ ফকির হয়ে গেছে, তোমার আল্লাহ নাই হয়ে গেছে, তোমার আল্লাহ আমাদের কাছে ট্যাক্স চাচ্ছে। সুতরাং তোমার আল্লাহ হচ্ছে ফকির আর আমরা হচ্ছে ধনী, তোমার আল্লাহর কাছে যাওয়ার দরকার নাই, আমাদের কাছে আস। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত আবু বকর বলছে, এই বেটা কাফের, কি বললি? আরেকবার বল। বলছে, আরেকবার বলার কি আছে, তোমার আল্লাহ হচ্ছে ফকির আর আমরা হচ্ছে ধনী। হযরত আবু বকর নরম মেজাজের মানুষ, সঙ্গে সঙ্গে মুষ্টি উঠায়া একটা মেরে দিয়েছে থুতমার পরে, রক্ত বের হয়ে গেছে। নিয়ম ছিল যে কোনো কারণেই হোক না কেন, কোন মুসলমান কোন ইহুদিদের হাতে ইহুদিদেরকে আঘাত করতে পারবে না। রাসূলের সংবিধানে মদিনার সনদে এটা উল্লেখ ছিল। হযরত আবু বকর যখন ইহুদিকে মেরেছে, ইহুদি রক্তাক্ত অবস্থায় আল্লাহর রাসূলের কাছে বিচার দিয়েছে। বিচারটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু বকর আমাকে আঘাত করেছে। আঘাত করলো কেন? আঘাত করেছে ধর্ম নিয়ে একটু তর্কতর্কি করতেছিলাম, আপনার আবু বকর মেজাজ খারাপ করে আমাকে আঘাত করেছে। হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা মিথ্যা বলেছে, ধর্ম নিয়ে তর্কতর্কি হচ্ছিল না, এই ব্যক্তি আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার রাসূলকে ছোট করেছে, আমার আল্লাহকে ফকির বলেছে, আমার রাসূলকে ফকির বলেছে, তারা গনি, এটা আমার সামনে উপস্থাপন করেছে। আজকেও যদি কোনো মানুষ আল্লাহকে ফকির বলে, রাসূলকে গালি দেয়, যে বসে থাকবে সে মুসলমান নয়। তোমার গায়ে যদি রক্ত থাকে, তুমি যদি ইমানদার হও, যেখানেই থাকো না কেন, প্রতিবাদের ঝড় তোমার জবানে আসতেই হবে। হযরত আবু বকরের মতো নরম মেজাজের মানুষ একজন সাহাবীও ছিল না। তার সামনে যখন আল্লাহকে ছোট করা হয়েছে, রাসূলকে ছোট করা হয়েছে, প্রতিবাদ করেছে কি করে নাই? সংসদ থেকে বিসমিল্লাহ উঠে যাবে, এটার পক্ষে যদি কোনো মানুষ সিল দেয়, এটার পক্ষে যদি কোনো মানুষ ভোট দেয়, ইমানদার থাকবে? জীবন চলে যেতে পারে, আমি আল্লাহর পক্ষে, আমি বিসমিল্লাহর পক্ষে, আমি আল্লাহর সংবিধানের পক্ষে, ঠিক কিনা বলেন? হযরত আবু বকর যখন এই কথা বলেছে, ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মিথ্যা বলেছে। বলছে আবু বকর মিথ্যা বলেছে, এই কথাটার সাক্ষী আনো। আর দুইজন ইহুদিকে সামনে এনে বলতেছে, ভাই আবু বকর যে কথাটা বলেছে, এই কথাটা কি সত্যি? ইহুদি দুইজন যাইতে ভাই বলতেছে, না, এটা আসলে সত্যি কথা না, হযরত আবু বকর মিথ্যা বলেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচু করে রয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু বকর, এই ইহুদি তোমার নামে বিচার দিয়েছে,
এই মুহূর্তে আমি তোমার বিচার করতে বাধ্য। আমি ঘোষণা দিলাম তোমাকে আঘাত করতে হবে, তোমাকে বেত্রাঘাত করব, তোমাকে আমি কঠিন শাস্তি প্রদান করব। কেন তুমি শুধু শুধু একজন ইহুদির গায়ে তুমি আঘাত করেছো, তাকে রক্তাক্ত করেছো, তোমার বিচার হবে। এই কথাটা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু পরিমাণ থামতে পারেন নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জবান দিয়ে আর একটা কথাও আপনি উচ্চারণ করবেন না। আবু বকরের কোনো সাক্ষী ছিল না, আবু বকরের পাশে কোনো মুসলমান ছিল না, কোনো ইমানদার ছিল না। আবু বকরের পাশে ছিল আল্লাহ, আবু বকরের পাশে ছিল মহান আল্লাহ। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার কাছে একটা আয়াত নাযিল করে দিয়েছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এই সামনে যে ইহুদি আছে, এই ইহুদি নিজের মুখে বলেছে আমার আল্লাহ হচ্ছে ফকির, তোমরা হচ্ছে ধনী, আমরা ধনী, তোমাদের আল্লাহ ফকির। এই মুহূর্তে আমি ঘোষণা, আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিয়েছেন আবু বকর সত্য বলেছে, ইহুদি মিথ্যা বলেছে। আবু বকরের পক্ষে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। সেই আবু বকরকে উমাইয়া গালি দিয়েছে, ওরে মুসলমান, ফকিরের বাচ্চা ফকির, কয় টাকা নিয়ে এসেছো? বিলালকে আজাদ করবা, কয় টাকা আছে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বেটা জীবনে যা ইনকাম করি আর না করি, কয় টাকা আছে আর কয় টাকা নেই এইটা বড় কথা নাই। আমি রাসূলকে কথা দিয়ে এসেছি, যদি তোমার সাথে মীমাংসা করে টাকায় বিক্রি না করো, তরবারি দিয়ে ফয়সালা করে বলেও বিলালকে আমি আল্লাহ রাসূলের সামনে হাজির করব। হযরত বিলালের কথা শুনে হযরত বিলাল শুয়ে রয়েছে, আবু বকরের কথা শুনে উমাইয়া বলে, বিলালকে এক পাল্লায় উঠাও আর এক পাল্লায় টাকা উঠাও। বিলালের সম পরিমাণ টাকা যদি তুমি আজকে দিতে পারো, তবেই বিলালকে মুক্তি দিয়ে নিয়ে যাবে। হযরত আবু বকর বলতেছে, অপেক্ষা কর, বাড়ি যাব আর চলে আসবো, স্থাবর যত সম্পদ উপার্জন করেছি এই সুযোগ আর হাত ছাড়া করব না, আল্লাহর রাসূলের হাত ধরে জান্নাতে থাকবো। হযরত আবু বকর মনকে মন টাকা, বস্তাকে বস্তা টাকা উটের পিঠে বোঝাই করে এনে হযরত বিলালকে এক পাল্লায় উঠাইলেন, আর এক পাল্লায় টাকা উঠাইয়া হযরত বিলালকে কিনে নিয়ে গেলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইতে পারে না, বসতেও পারে না, শুধু কাতরাচ্ছে। আল্লাহর নবী বলে, বিলাল কান্নাকাটি করো না, আমার জবানের ভিতরে ঠোঁটের নিচে জিহ্বার গোড়ায় এমন একটা ওষুধ আছে রে বিলাল, লাগায়া দেব, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবি। হযরত বিলালের হাত খুলে পা খুলে সব জায়গায় কাটাফাটা জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানের জিহ্বার লালাটা হযরত বিলালের গায়ে লাগায় দিলেন। বিলাল সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। পেরেকটা টেনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে একটা লালা বের করেছেন, জিহ্বার উপরে দেবেন। হযরত বিলাল বলে, আল্লাহর নবী, আমার জিহ্বার উপরে হাত দেবেন না, আমার জিহ্বাটা আপনি ভালো করবেন না। আপনার জবানে শুনেছি মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে পেয়ে খুশি হয়ে গেছে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। আমি তো আল্লাহকে পেয়ে খুশি হয়ে গেছিলাম, যার নাম জবানে উচ্চারণ করার কারণে আমার জিহ্বাটা ফুটো হয়ে গেছে। কিয়ামতের ময়দানে এই দুনিয়ায় তো তাকে দেখা সম্ভব নয়, কিয়ামতের ময়দানে এই জিহ্বা ছিদ্র অবস্থায় তার সামনে দাঁড়াইতে চায়। আল্লাহর নবী বলেন, দাকাতুল ঈমান, ওই ব্যক্তি মানে সাথ পেয়েছে যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে পেয়ে খুশি হয়ে গেছে, আল্লাহকে আল্লাহ বলে পেয়ে খুশি হয়ে গেছে। 2 নাম্বার হলো আবিল ইসলামে দীনা, যারা ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে যারা পূর্ণাঙ্গ রূপে খুশি হয়ে গেছে, যারা ইসলামকে পেয়ে নিজেদেরকে ধন্য মনে করেছে। অনেক মুসলমান আজকে আছে, নামে মুসলমান, নামে ইমানদার, ইসলাম মুসলমান বলে পরিচয় দিতে কুণ্ঠাবোধ হয়। ইউনিভার্সিটিতে পর্যন্ত যে একজন মুসলমান দাঁড়িয়ে রাখতে কুণ্ঠাবোধ হয়। আমি যখন 2011 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে 332 নম্বর রুমে থাকতাম, আমার পাশের রুমের একটা ছেলে বেয়াদব নাস্তিক ফেসবুকে লিখেছে, আমি এই কথা কেন বিশ্বাস করাইতে পারি না,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত মেধাবী ছাত্রদের যে আল্লাহ বলতে কিছু না। নাউজুবিল্লাহ বললেন না? আমার আফসোস হয় আমি বাচ্চাদেরকে কেন বুঝাইতে পারি না আল্লাহ বলতে কিছু না। এই সমস্ত মানুষ কিসের ইমানদার, কিসের মুসলমান, তাদের সামনে আল্লাহকে এমন বলা হবে, ইসলাম সম্পর্কে এমন বলা হবে, তারা চুপ করে বসে থাকবে, প্রতিবাদ করবে না। তার কারণ যারা প্রতিবাদ করে না ঈমানের স্বাদ তাদের ভিতরে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবিল ইসলামে দীনা, যারা দিন হিসাবে ইসলামকে পেয়ে যারা নিজেদেরকে ধন্য মনে করেছে, যাকা তা'মুল ঈমান, তারা একমাত্র ঈমানের স্বাদ পেয়েছে। ঈমানের স্বাদ কিভাবে পেল জানো? আরে তুমি তো দাড়ি কামায়া মজা পাও, তুমি তো দাড়ি শেষে মজা পাও, ক্লিন শেভ করে মজা পাও। আর একজন আলেম মাদ্রাসার তালিবুল ইলম, আর একজন বয়স্ক মানুষ, তার জবান ভরা দাড়ি, তার মুখে কত সুন্দর দাড়ি, সে দাড়িটা রেখে মজা পায়। বলে কারণটা কি? সেই ব্যক্তি মনে করেছে আমি হচ্ছে মুসলমান, আমার আদর্শ হচ্ছে ইসলাম, ইসলাম যা বলেছে সেটাই আমার জন্য কল্যাণকর। দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম স্লোগান দিয়েছে। ব্রিটিশ খেদাও আন্দোলনের সর্বপ্রথম মাথা চূড়ায় যারা আন্দোলন করেছে মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তার ভিতরে একজন। ইংরেজরা তার দেওবন্দ মাদ্রাসা থেকে ধরে নিয়ে জাহাজের ভিতরে আটকে রেখেছে। মাহমুদুল হাসান খাবার দেয় না, পানি দেয় না। শাইখুল হাদিস ওখানে বসে সালাত আদায় করে। তার কাছে বারবার বলা হয় এই আন্দোলন বন্ধ করে দাও, আমরা ব্রিটিশরা তোমাদেরকে যাবতীয় সুযোগ সুবিধা দেব, তোমাদের মাদ্রাসা 3 তালা করে দেব, 4 তালা করে দেব, আমাদের বিরুদ্ধে কথা বলবা না। মাহমুদুল হাসান বলতেছে ভাই আমি তো তোমাদের বিরুদ্ধে কথা বলি না, আমি তো জুলুমের বিরুদ্ধে কথা বলি, আমি তো তোমাদের বিরুদ্ধে কথা বলি না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। তার কারণটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছেন আমার আল্লাহ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছেন আমার ইসলাম, আমি হচ্ছে মুসলমান, আমার আদর্শ হচ্ছে ইসলাম। মাহমুদুল হাসানের এই কথা শুনে লোকজন বলতেছে হযরত এত ইসলাম ইসলাম করে, তার পাঞ্জাবিটা টেনে ছিঁড়ে ফেলেন, দেখি সালার ইসলাম কোথায় যায়। মাথা থেকে পাগড়িটা ছিঁড়ে ফেলে দিয়েছে, গায়ের থেকে জুব্বাটা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে, শুধুমাত্র একটা পায়জামা পরা আছে। একজন বলে হযরত এবার জিজ্ঞাসা করেন আমাদের বিরুদ্ধে কথা বলা থেকে চুপ থাকবে কিনা। মাহমুদুল হাসানকে বলে এবার তো ইসলাম বাদ, আমাদের বিরুদ্ধে আর কথা বলবা না। মাহমুদুল হাসান বলে আল্লাহর কসম দিয়ে বললাম জবানটা যেই মালিক দিয়েছে ওই মালিকের জন্য জবানটা ওয়াকফ করে দিয়েছি, জীবন চলে যাবে জবান দিয়ে তার বিরুদ্ধে কোনো কথা বলবো না। মাহমুদুল হাসান দেওবন্দকে উলঙ্গ করে জেলখানায় ওই জাহাজের ভিতরে পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। এবার বলতেছে জবান দিয়ে স্বীকার করো আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবা না। মাহমুদুল হাসান বলতেছে জীবন চলে যাবে তবু এই কথা আমি বলবো না। লোকজন বলতেছে হযরত ইসলাম ইসলাম করে, মুখের ভিতরে দাড়ি ইসলামের সিল লাগাইছে, দাড়িগুলো এবার শেষে দেন, তাকে আমাদের মতো চেহারা বানায়া ফেলেন, দেখবেন অটোমেটিক আমাদের দলে চলে আসবে। হযরত মাহমুদুল হাসান দেওবন্দকে যখন শুয়ায়া দাড়ির ভিতরে যখন কেউ দিয়ে একটা পোজ দেবে, এত সময় পর্যন্ত পিটিয়েছে, আঘাত করেছে, উলঙ্গ করেছে। মাহমুদুল হাসান দেওবন্দ চোখ থেকে একটা পানি পর্যন্ত, এক ফোঁটা পানি পর্যন্ত বের করেন নাই। যেই দাড়িটা কাটার জন্য ছুরিটা যখন কেচিটা যখন দাড়ির কাছে নিয়েছে, মাহমুদুল হাসান বলতেছে ওরে দুশমন, ওরে জালেম, ওরে জাহান্নামের খোরাক, তোদের হাতে ধরি পায়ে ধরি একটা কথা শুন, দাড়িটার ভিতরে সূরা না লাগাইয়া আমার জবানের ভিতরে সূরা লাগাইয়া আমার বস্ত্র দ্বিখণ্ডিত করে দে, আমি ব্যথা পাবো না। দাড়ির ভিতরে যদি আঘাত করো কলিজা ফেটে চলে যাব, দাড়ির ভিতরে যদি আঘাত করো কলিজা ফেটে মারা যাব, আমার দাড়ির ভিতরে আঘাত করো না। আমি যে ইসলামের সিল লাগিয়েছি, আমি যে ইসলামের ভিতরে মুসলমান হয়ে ধন্য হয়ে গেছি, আমার একজন মালিক আছে,
আমার একজন মালিক আছে, ওই মালিকের কাছে আমি সারেন্ডার করেছি। হযরত মাহমুদুল হাসান দেওবন্দের ইসলাম। ও মিয়া, তুমিও তো মুসলমান, আমিও তো মুসলমান, তোমার ঈমান আর আমার ঈমান কি এক নাকি? তারা ঈমানের স্বাদ পেয়েছে, তুমি পাও নাই, আমি পাই নাই। 3 নাম্বার হলো আবি মুহাম্মাদুর রাসূলা, শেষ জামানায় যারা নবীকে আদর্শবান রাসূল হিসেবে পেয়ে যারা খুশি হয়ে গেছে, যাকা তা'মুল ঈমান, তারা কিন্তু ঈমানের স্বাদ গ্রহণ করেছে। 3 নম্বরে হলো নবীকে রাসূল হিসাবে পেয়ে যারা খুশি হয়ে গেছে। নবী কি শুধুমাত্র রাসূল নাকি? কথা বলেন না, শুধুমাত্র রাসূল না, নবী একজন আদর্শবান পিতা ছিলেন, নবী একজন আদর্শবান স্বামী ছিলেন, নবী একজন আদর্শবান ভাই ছিলেন, নবী একজন আদর্শবান চাচা ছিলেন, নবী একজন আদর্শবান নেতা ছিলেন, নবী একজন আদর্শবান আমাদের সবচেয়ে প্রিয় রাসূল ছিলেন। ওই নবীকে যারা নবী হিসাবে পেয়ে খুশি হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তা'মুল ঈমান, সেই ব্যক্তি কেবল মাত্র ঈমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে। নবীকে নবী হিসাবে পেয়ে যারা খুশি হয়ে গেছে, তারা কোনদিন মানুষের তৈরি করা আইন পেয়ে খুশি হতে পারে? কথা বলেন না কেন? যারা নবীকে নবী হিসাবে পেয়ে যারা খুশি হয়ে গেছে, তারা কোনদিন নবীর সুন্নাত ছাড়া শান্তি পাবে? নবীকে নবী হিসাবে পেয়ে যারা খুশি হয়ে গেছে, তারা অমুক নেতার পিছনে দৌড়ায়া তারা কোনদিন শান্তি পাবে নাকি? নবীকে নবী হিসাবে পেয়ে যারা খুশি হয়ে গেছে, তারা কোনদিন সালাত ছাড়তে পারবে না। যারা নবীকে নবী হিসাবে পেয়ে যারা খুশি হয়ে গেছে, তারা নবীর আদর্শকে পিছনে ফালাইতে পারবে না। যারা নবীকে নবী হিসাবে পেয়ে খুশি হয়ে গেছে, তারা রবিউল আউয়াল আসলে শুধুমাত্র নবীর মিলাদের আলোচনা করবে না, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে জীবনে প্রতিজ্ঞা করবে। জীবন থাকবে আমার রাসূল থাকবে, আমার রাসূলের আদর্শ নিয়ে আমরা মরতে চাই। আবি মুহাম্মাদুর রাসূলা, যারা নাকি রাসূলের আদর্শ নিয়ে জীবনে পথ পাড়ি দেবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজাবাত শাফাআতি ইয়াউমাল কিয়ামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তাদের জন্য মঞ্জুর করবেন। এই জন্য সবকিছু, হায়াত মউত সবকিছুর মালিক আল্লাহ। এই আল্লাহ আপনাকে যেই ক্ষমতা দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, কথা বলা আল্লাহর জন্যই হতে হবে। আপনাকে শারীরিক ক্ষমতা দিয়েছেন, শারীরিক ক্ষমতা আল্লাহর জন্য ব্যয় করবেন। আপনাকে আর্থিক ক্ষমতা দিয়েছেন, আর্থিক ক্ষমতা আল্লাহর জন্য ব্যয় করবেন। এলাকার প্রতিনিধি বানিয়েছেন, এই প্রতিনিধিত্ব আল্লাহর জন্য কুরবানি করবেন। আপনাকে ইলম দিয়েছেন, এই ইলম আল্লাহর জন্য কুরবানি করবেন। দিনকে দিন হিসাবে পেয়ে বুক ফুলিয়ে আল্লাহর কাছে পরিচয় দেবেন। রাসূলকে রাসূল হিসাবে পেয়ে রাসূলের আদর্শ জীবনে বাস্তবায়ন করবেন। সব জায়গায় আল্লাহ তাআলা সম্মানিত করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, অবশ্যই দুনিয়া এবং আখিরাতে আমি তাদেরকে ইজ্জত দান করব। আল্লাহ তাআলা যেন সেই ইজ্জত প্রত্যেকটি মুসলমানকে দান করেন। সকলে বলি আমিন। যারা আসছি, যারা আসি নাই, যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, দূরে বসে যারা শুনতেছে, পৃথিবীর আনাচে কানাচে এই মেসেজটি পৌঁছে যাক। সমস্ত মুসলমানের চরিত্র পরিবর্তন হয়ে যাক, সমস্ত মুসলমানের আদর্শ আল্লাহর কাছে সুপর্দ হয়ে যাক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।